আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, একটি বিশেষ বার্তা, সেটি হলো ফরিদপুরের সদরপুরের পূর্ব অংশে নদী কবলিত এলাকা, যেখানে চরাঞ্চলে বর্তমানে একটি আতঙ্ক বিরাজ করছে, সেটি হলো রাসেল ভাইপার সাপ। এই রাসেল ভাইপার সাপে এই পর্যন্ত 1 বছরে 16 জনের অধিক লোক এই চরাঞ্চলেই ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সকল পরিবারের, সুখসত্য পরিবারের সকলকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর এখন যেই সাপের আতঙ্কে প্রতিটি মানুষের মুখে মুখে যেই আতঙ্ক বিরাজ করছে এই চরাঞ্চলে, সেটি এই রাসেল ভাইপার। তা আপনারা এই রাসেল ভাইপারের থেকে নিরাপদে থাকার জন্য কি করবেন? যে কোনো রাস্তা দিয়ে যাতায়াতের সময় যেখানে নটা ঘাস অথবা জঙ্গল অথবা বাদাম ক্ষেত, এই ক্ষেতের উপর দিয়ে চলাফেরা করবেন না, সাবধান। এরপরে গরু ছাগল এগুলি খেতে খাবারে কাজের ঘাস খাওয়ার জন্য ছাড়লে তখনও এলোপাতাড়ি হাঁটবেন না। আর কাজ করার সময় অবশ্যই 3-4 জন 5 জন যেখানে কাজ করবেন তারা লাঠি ছোটা এরকম রাখবেন যে সাপ দেখলে যাতে মেরে ফেলতে পারেন। আর এটা যখন মানুষের জন্য এখন আতঙ্ক, প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এই সাপ মারাটা আমার মনে হয় সরকারের কাছে কোনো অপরাধ হবে না। তো এই সাপের থেকে নিরাপদে থাকার জন্য আপনি নিজেই সতর্ক থাকেন। আপনার ঘরের যেখানে বিভিন্ন রকমের লাকড়ি, খড়ি অথবা নল কাটা রাখেন, এটি রাখতে সময় সাবধানে রাখবেন এবং এখান থেকে আয়না পুরার সময়ও সাবধানে পুরবেন। আর যেখানেই দেখবেন বাড়ির আঙ্গিনায় আজেবাজে জায়গায় খেরের পালা অথবা আরও কিছু ঘাস করে রাখা হয়, ওখানে জানে কাজের জন্য যখনই যাবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন, যাতে কোনো সাপ নজরে আসলে আপনি তার থেকে বাঁচতে পারেন। আর সাপ, রাসেল ভাইপার সাপটা দ্রুত, স্পিড কম, তো দেখতে চক্কর বক্কর মাটির সাথে মিশা থাকে, না দেখলে পাড়া দিলেই সে কামড় মেরে বসবে। আল্লাহ যেন আমাদেরকে এই ব্যাধি থেকে মুক্তি রাখে এবং এভাবে সাপের আক্রমণে আমাদের কাউকে মৃত্যুবরণ করতে না হয়। আর আরেকটা যেটা হইল সদরপুরের এই নন্দলারপুর, কাঁচিকাটা, দিয়ারা এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য সরকারের কাছে আবেদন করলাম যে স্বাস্থ্য কমপ্লেক্সে যেন এই সাপের ভ্যাকসিন পাওয়া যায়। কাটলে দ্রুত আপনারা মেডিকেলে নিয়ে গেলে যাতে ভ্যাকসিন প্রয়োগ করলে বেঁচে যায়। আর সমস্ত ব্যাধি, যেমন করোনা হইল তখন আবিষ্কার করলো করোনার টিকা। এখন সাপ যখন বাংলাদেশে এইভাবে চরাঞ্চলে রাসেল ভাইপারের আমদানি বেশি, তাহলে এটার জন্য অবশ্যই ভ্যাকসিন আবিষ্কার করা হোক, গবেষণা করা হোক, যাতে দ্রুত ভ্যাকসিন প্রয়োগ করলে মানুষটি বেঁচে যায়। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের আমার রাসেল ভাইপার সম্বন্ধে সচেতনমূলক ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। উত্তর বালাসুর সিপাহীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের সংলগ্ন থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম। আল্লাহ হাফেজ।